মঙ্গলবার আদালতের নির্দেশ আর আদালতের নির্দেশের পরই আরজিকর কাণ্ডে সিজিওতে ধৃত সঞ্জয় রায়। ধৃত সঞ্জয়কে হেফাজতে নিল সিবিআই। ধৃত সঞ্জয় রায়কে সিবিআইকে হস্তান্তর করেছে কলকাতা পুলিশ। মেডিকেল টেস্ট করানো হয়েছে তার। সঞ্জয় রায়কে মেডিকেল টেস্ট করিয়ে হস্তান্তর করা হয়েছে সিবিআই এর হাতে। আরজিকর কাণ্ডের সব নথিও হস্তান্তর করা হয়েছে আদালতের নির্দেশ মতো। ধৃত সঞ্জয়কে হেফাজতে নিল সিবিআই এবং আজই ধৃত সঞ্জয়কে অর্থাৎ আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে, সেই সিভিক ভলেন্টিয়ারকে এবার হেফাজতে নিয়েছে সিবিআই। মেডিকেল টেস্ট করানোর পর এবার সঞ্জয়কে কলকাতা পুলিশ হস্তান্তর করেছে সিবিআই এর হাতে। ইতিমধ্যে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ধৃত সঞ্জয়কে হেফাজতে নিল সিবিআই। আপনারা জানিয়ে রাখি, আদালতের নির্দেশ মঙ্গলবারই এই নির্দেশ দেওয়া হয়েছিল যে এই তদন্ত দেখবে সিবিআই এবং তার পরবর্তী ক্ষেত্রে এই সিবিআইয়ের যে তৎপরতা, সেই তৎপরতার চোখে পড়েছে। আর এবার এই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে হস্তান্তর করেছে কলকাতা পুলিশ সিবিআই এর হাতে এবং সেই সঙ্গে প্রথমে মেডিকেল টেস্ট করানো হয়েছে সঞ্জয় রায়ের এবং তারপর সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে এবং সেই সঙ্গে সব নথিও হস্তান্তর করা হয়েছে আদালতের নির্দেশ মতো। কলকাতা পুলিশ সিবিআইয়ের হাতে তা তুলে দিয়েছে। গত দুদিন ধরেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট ঘুরছিল। প্রথমে ছিল প্রতীকী আন্দোলন, যা ক্রমেই ধীরে ধীরে এই পশ্চিমবঙ্গের মানচিত্রে ছড়িয়ে পড়ল। মেয়েরা রাত দখল করো এবং এই রাত আজ আমাদের। সময় রাত 11:55। এই আহ্বানে উত্তাল নেট পাড়া। সমাজ মাধ্যমে এই আহ্বান ছড়িয়ে পড়ার পর তা সীমাবদ্ধ থাকেনি শহর কলকাতায়, ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। আরজিকর হাসপাতালের চিকিৎসককে মৃত্যুর বিচার চায় গোটা রাজ্য এবং এই আহ্বানে প্রতীকী যে আন্দোলন এবং প্রতীকী যে আহ্বান করা হয়েছে এবং সেই আহ্বানেই কিন্তু সামিল হবেন মহিলারা এবং গোটা রাজ্যে এই ছবি উঠে আসবে। যদিও তিনটি জায়গা প্রথমে ছিল একাডেমি, যাদবপুর, কলেজ স্ট্রিট, তবে তা ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের মানচিত্রের এবং গোটা রাজ্যে এই ছবি দেখা যাবে আজ রাতে। বিভিন্ন জেলায় জেলায় এই ছবি দেখা যাবে। বীরভূমেও এই ছবি দেখা যাবে, রামপুরহাটে রয়েছে, বোলপুরে রয়েছে, সিউড়িতে রয়েছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় অর্থাৎ দমদমে রয়েছে, হাওড়াতে রয়েছে। এই সমস্ত জায়গায় কিন্তু অর্থাৎ গোটা রাজ্যের বিভিন্ন জেলাতেই কিন্তু এই রাত দখলের যে কর্মসূচি, সেই কর্মসূচির ছবি কিন্তু উঠে আসবে এবং প্রতিবাদে সামিল হবেন মহিলারা। যদিও মহিলাদের পাশাপাশি পুরুষেরাও এই যে আন্দোলন, যে আহ্বান, সেই আহ্বানে তারা সামিল হবেন বলেই জানা যাচ্ছে এবং একই সঙ্গে সাধারণ মানুষ যেমন এই আহ্বানে সাড়া দিয়েছেন, পাশাপাশি তারাও কিন্তু সাড়া দিয়েছেন, তারাও কিন্তু সামাজিক মাধ্যমে পোস্ট করছেন, তারাও জানাচ্ছেন তারা আসবেন এবং তা ঘিরেই ইতিমধ্যেই কিন্তু বেশ শোরগোল পড়ে গিয়েছে। কারণ আজ রাতে যে একেবারে আহ্বান করা হয়েছে, রাত দখলের আহ্বান করা হয়েছে মহিলাদের, সেদিকেই কিন্তু নজর থাকবে এবং এই গোটা যে কর্মসূচি, সেই কর্মসূচির দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এটা কোনো বিচ্ছিন্ন এটা একটা রাজনৈতিক ইস্যুই হয়ে দাঁড়িয়েছে। কারণ যারা কালপ্রেট আমরা মনে করছি তারা কিন্তু এক বিশেষ রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তির খুব কাছের লোকজন। সো ইজ আ পলিটিক্যাল ইস্যু অ্যান্ড the state political party has to take its owners. সো বারবার একটা যে এত যন্ত্রণা নিয়ে এই মেয়েটি রেপ এবং তাকে বারবার যেন রেপ না করা হয়, তার উচিত, যারা এই দোষী তাদের উচিত শাস্তি যেন। মেয়েরা রাত দখল করো এই অভিযান, এই কর্মসূচি আজ চলবে এবং এই কর্মসূচি আজ রাতে রয়েছে। দ্য নাইট ইজ আওয়ার্স, এই স্লোগানই তারা তুলেছেন। সময় রাত 11:55। এই আহ্বানে উত্তাল নেট পাড়া। সমাজ মাধ্যমে এই আহ্বান ছড়িয়ে পড়ার পর থেকে তা সীমাবদ্ধ থাকেনি শুধুমাত্র শহরের তিনটি জায়গায়। প্রথমে যে পোস্ট করা হয়েছিল, গত দুদিন ধরে যে পোস্ট প্রথম ঘুরেছিল সমাজ মাধ্যমে, সেখানে তিনটি জায়গার কথা বলা হয়েছিল। 1 যাদবপুর, 2 কলেজ স্ট্রিট, 3 একাডেমি। তবে এই তিনটি জায়গা পেরিয়ে ক্রমশ
এই পোস্ট ছড়িয়ে পড়েছে এবং এই উদ্যোগ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের মানচিত্র জুড়ে। এবং এই তিনটি জায়গার সীমাবদ্ধতা পেরিয়ে শহর কলকাতা শুধু নয়, জেলায় জেলায় এই কর্মসূচির ডাক দিয়েছেন মহিলারা। ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর বিচার চাই গোটা রাজ্য। তাই আজ রাতে রাস্তায় নামতে চলেছে মহিলারা। শুরুটা কলকাতার তিনটি জায়গা দিয়ে হলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়েছে, তালিকায় যোগ হয়েছে আরও অনেকগুলি জায়গা এবং জেলায় জেলায় এই ছবি উঠে আসবে এবং জেলায় জেলায় এই পোস্ট ছড়িয়ে পড়ে, জেলায় জেলায় এই উদ্যোগ নেওয়া হয়। তাই আজ রাতে এক অন্যরকম প্রতিবাদ মিছিলের সাক্ষী থাকতে চলেছে গোটা রাজ্য। আপনারা জানেন যে কিছুদিন পরেই দুর্গাপুজো এবং তার আগেই যে দেবীপক্ষের সূচনা, সেই দেবীপক্ষের সূচনা হবে বলেও পোস্ট হয় সামাজিক মাধ্যমে এবং আজ সেই চিত্র দেখা যাবে এবং সব পুঙ্খানুপুঙ্খ যে রিপোর্ট উঠে আসবে এখান থেকে, অর্থাৎ ঠিক কোন দিকে যাচ্ছে এই গতি প্রকৃতি কি হচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডের এই অভিনব প্রতিবাদ শুধুমাত্র শহর কলকাতায় নয়, গোটা রাজ্যে কিন্তু এই প্রতিবাদ দেখা যাবে। মেয়েরা রাত দখল করো, আজ রাজ্য জুড়ে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির ছবি আমরাও তুলে ধরবো কলকাতা টিভিতে। এবং একই সঙ্গে এই কর্মসূচিতে সাড়া দিয়েছেন বিভিন্ন তারকারা, তারা আজ পথে নামবেন এবং সেই সঙ্গে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও যে পথে নামবেন তা একেবারে উল্লেখযোগ্য। প্রতিবাদ মিছিলের সাক্ষী থাকতে এবার গোটা রাজ্য প্রস্তুত।